নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি পূজা চলে এলাম আজকে একটা বড়ি দেওয়ার ভিডিও নিয়ে। সবাই চাল কুমড়ো দিয়ে বড়ি দেয়, আমরা ওলকপি দিয়ে বড়ি দিব। কেমন দেওয়া হয় বড়িটা আপনারা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমে ওলকপিটাকে একটা কুড়ুনির সাহায্যে কুড়ে নিলাম। তারপর এর মধ্যে থেকে যে জলটা বেরাবে এরকম ভালো করে চিপড়ে চিপড়ে জলটাকে নিগড়ে নিব, দিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিব। এরপর এই বড়ি দেওয়ার জন্য যে সব মশলাগুলো লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, এমনি জিরে আর আদা। আর এখানে আমি বিড়িগুলোকে বেটে নিয়েছি। এমনি মেশিনে বাটলে ভালো হয়, আমি যেহেতু মিক্সারে বেটেছি তাই আমার একটু পাতলা হয়ে গেছে। আর এখানে বাটার পর সব মশলাগুলোকে এর মধ্যে একে একে দিয়ে দিব। তারপর এটাকে একটা হালকা ঢাকনা দিয়ে সারা রাত শিশিরের মধ্যে রেখে দিব। এটা কালকে সকালবেলা এই মশলাটাকে ভালো করে মাখাবো, যাতে সব মশলা আর এই বিড়ি সমানভাবে মিশে যায়। এরপর সকালবেলায় এই নেটটাতে আমাদের ঘরে বড়ি দেওয়া হয়। নেটে বড়ি দিলে বড়িটা ভালো ওঠে, তার জন্য নেটে আগে ভালো করে সর্ষের তেল ভালো করে মাখিয়ে দিতে হবে, যাতে এই বড়িগুলো দিলে উঠতে অসুবিধা না হয়। আর এখানে সব মশলার বিড়িগুলোকে ভালো করে মাখিয়ে দেওয়া হয়েছে। তারপর অল্প করে বেলার মধ্যে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফিটাতে হবে, মাখাতে হবে যতক্ষণ ভালো করে সাদা না হচ্ছে। আর এটা চেনার উপায় হচ্ছে গিয়ে একটুখানি জলে ফেলে দিলে এটা ভেসে উঠবে, জলে দিলে বোঝা যাবে যে এটা হয়ে গেছে। হওয়ার পর এটাকে এই নেটের মধ্যে ছোট ছোট বড়ির মতো শেপ দিয়ে দিব। এটা এমন দিব যাতে একে অপরের সঙ্গে জুড়ে না যায়, একটু ফাঁকা ফাঁকা থাকে, দিলে দেখতেও ভালো লাগবে আর একে অপরের মধ্যে জুড়ে যাবেও না আর ভালোভাবে উঠে যাবে। এটাকে দেওয়ার পর এটা 2 থেকে 3 দিন ভালো করে রোদ লাগাতে হবে, যাতে বড়িটা ভালো করে শুকে যায়। শুকে গেলে বড়িগুলো একা একা উঠে পড়ে। এখানে আমি আর মা দুজন বড়ি দিচ্ছি। ঠান্ডার মধ্যে রোদের মধ্যে বড়ি দিতে বসে বেশ সুন্দরই লাগে, রোদও লাগে আর বড়িও দেওয়া হলো। আর এখানে মা বড়ি দিচ্ছে, মার বড়িগুলো সাইজগুলো বেশ সুন্দর হয়েছে, আমারগুলো একটু ছোটো ছোটো হয়েছে। তবে ঠিক আছে, চলবে। আস্তে আস্তে করে দিতে হবে, কারণ এই বড়ি দেওয়ার একটু সময় লাগে। তবে হাতের কাজ যেহেতু একটু ধরে ধরে দিতে হবে, দিলে হবে। আর এটা আমাদের ছাদে বড়ি দিচ্ছি, কারণ এখানে রোদটা খুব ভালো লাগে অনেকক্ষণ, সকাল থেকে বিকাল পর্যন্ত রোদটা থাকে আর কি। আর এই দিকটা আমি দিচ্ছি বড়ি, আমি দিয়েছি। আমার একটা বড় একটা ছোট হয়ে গেছে, তবে কোনো ব্যাপার না, ঘরে খাওয়া হবে, হয়ে যাবে। আমরা যে বড়িটা দিয়েছি এটা মশলা বড়ি। এছাড়া আরও অনেক রকমের বড়ি হয়, যেমন ডিজাইন বড়ি, নকশা বড়ি, বাতাসা বড়ি, চাল কুমড়োর বীজ দিয়ে একটা বড়ি দেওয়া হয়। সবগুলো বড়ির টেস্ট কিন্তু অসাধারণ, খেতে খুব আলাদা আলাদা টেস্টে হয়। আমাদের এই নেটটার মধ্যে বড়ি দেওয়া হয়ে গেছে, আর বাদ বাকি যেটুকু বেশি হয়েছিল এই কুলোটার মধ্যে আমরা দিয়ে দিলাম। এখন আমাদের বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর 2-3 দিন পর এটাকে আমি তুলছি, দেখো একা একা উঠেই যাচ্ছে। এইগুলোকে এখন একটা কৌটোর মধ্যে সংরক্ষণ করে রেখে দিব।